হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ক্লাস 6-এর সমাজবিজ্ঞানের বা সোশ্যাল সায়েন্স যেটা আছে সেটির সেকেন্ড চ্যাপ্টার আসাম বোর্ডের সেবা বোর্ডের এটি দেখব। এটি হচ্ছে পৃথিবীর আকার ও আকৃতি, অর্থাৎ পৃথিবীর আকার কীরকম এবং আকৃতি কীভাবে। তো চলো ভিডিওটা পড়লে আমরা কী কী জানবো বা এই চ্যাপ্টারটা দেখলে কী কী জানবো এগুলো দেখি। প্রথমে দেওয়া আছে গোলকের সাহায্যে পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা লাভ হবে। আমাদের একটা ধারণা হইব যে পৃথিবীটা কীরকম, গোল নাকি চ্যাপ্টা, এরকম একটা ধারণা হইব। 2 নম্বর আছে পৃথিবীর আকার সম্বন্ধে ধারণা লাভ হবে। পৃথিবীর আকার আকৃতি কীরকম আছে। উত্তর মেরু, দক্ষিণ মেরু, বিষুবরেখা, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধের সঙ্গে পরিচিত হব। উত্তর মেরু কোনটারে বলা হয়, দক্ষিণ মেরু কোনটাকে বলা হয় এবং বিষুবরেখা কোনটা, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এগুলো আমরা জানবো এই ভিডিওটা দেখলে না। অক্ষরেখা ও অক্ষাংশ কি তা জানা যাবে এই ভিডিওটা আমরা দেখলে। এরপরে তাপমণ্ডলগুলোর মধ্যে তাপমণ্ডল যেগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা পরিচয় হব। এরপরে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ এগুলো কি, এগুলো আমরা জানতে পারবো। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে কোনো স্থানের অবস্থা নির্ণয় করতে পারবো। অর্থাৎ অক্ষাংশ আর দ্রাঘিমাংশ সাহায্যে আমরা যে কোনো স্থান যেখানে তুমি বসে আছো সেখানে কত অক্ষাংশ এবং কত দ্রাঘিমাংশ হয় সেটা নিয়ে জানতে পারবে। তো এই ভিডিওটা চলো শুরু করছি। এখানে প্রথমে দেওয়া আছে প্রথম প্যারাগ্রাফ যেটা আছে, ডান পাশের ছবিটি দেখো, এটি মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি। এই যে ছবি আছে এই ছবিটা তোমরা দেখতায়, এই ছবিটা কি হয়েছে, এই ছবিটা হচ্ছে মহাকাশ থেকে তোলা একটা পৃথিবীর ছবি। আচ্ছা, ছবিটি দেখে পৃথিবীর আকৃতি সম্পর্কে কীরূপ ধারণা হয়েছে। এরপরে বলছে যে ছবিটি যখন তোমরা দেখলে তখন এই ছবিটা দেখিয়া তোমাদের কীরকম মনে হয়েছে, ছবিটা গোল নাকি চ্যাপ্টা না এই স্কোয়ার, এটা তোমরা দেখবাই। এটা হচ্ছে গোল। আমরা সাধারণত পৃথিবীকে গোলাকার বলি। আমরা তো সবসময় পৃথিবী গোল গোল বলি, কিন্তু এটি সম্পূর্ণ গোলাকার নয়, মানে সম্পূর্ণ এটা গোল নয়, এটা বলছে সম্পূর্ণ গোল না। এর মাথা দুটো সামান্য চাপা এবং মধ্যের অংশে অল্প স্ফীত। এই যে একটা ছবি আছে এই ছবিটা দেখতে পাইতে, এই যে মাথা যেটা আছে দুই সাইডের এই দুইটা চ্যাপ্টা। আচ্ছা, নিচের চিত্রে পৃথিবীকে একটি বৃত্তের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃত্তটির যেমন উল্লেখ করা হয়েছে পৃথিবীর ক এবং খ অংশ সামান্য চাপা ও হালকা, গ ও ঘ অংশ সামান্য স্ফীত। অর্থাৎ ক এবং খ যে দুইটা জায়গা আছে এই যে গোলকের ক এবং খ দুইটি কি আছে, চ্যাপ্টা আছে, কিন্তু খ এবং গ, ওই যে খ এবং গ এই দুইটি কিছু বাইরে আছে না। এটা একমাত্র ওই যে কমলা লেবু যেটা আছে বা আমরা বলি কমলা লেবু, সেটার মতো দেখতে একটু এরকম। আচ্ছা, এরপরে দেখি মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি, এটা হচ্ছে না। তোমরা নিশ্চয়ই গোলক দেখেছ। আচ্ছা, এখানে আমরা কি পড়ছিলাম, তোমরা নিশ্চয়ই গোলক দেখেছ। তোমরা নিশ্চয়ই গোলক দেখছো যে ওই তোমাদের স্কুলে গোলক রাখা আছে, যে টিচাররা গোলক দেখায়, যেটার মাধ্যমে আমরা পৃথিবীটারে দেখি, পৃথিবীর কোন মহাদেশ কোন জায়গায় অবস্থিত সেগুলো আমরা দেখি। গোলক হলো বৃহৎ পৃথিবীর শুকনো নমুনা বা রূপ। অর্থাৎ গোলক যেটি আছে সেটি হচ্ছে এই আমাদের বৃহৎ পৃথিবী, এই পৃথিবীটা খুবই বড়, এটার একটি ছোট্ট নমুনা বা রূপ। এটা বলছে গোলকের আকৃতি গোলাকার। আর গোলকের আকৃতি কি হচ্ছে, এটি হচ্ছে গোলাকার। এই গোলাকার গোলক দিয়ে পৃথিবীর প্রকৃত উপবৃত্তাকার আকৃতিটি দেখাতে অসুবিধা হয়। আর এই গোলাকার কিসের জন্য বানানো হয়েছে, এটি গোলাকার বানানো হয়েছে কারণ এটা যে রোটেট করে বা ঘুরে এর জন্য। আর যদি এরকম বানানো হতো তাহলে রোটেট করতে পারতো না, বেশি রোটেট করতে পারতো না, এর লাগিয়া এটা
গোলাকার বানানো হয়েছে। কিন্তু বলেছে যে এখানে বলছে যে আমরা যে উপবৃত্তাকার যে আকৃতি আছে মানে এই গোলাকার একটা বস্তুর মাঝে আমরা উপবৃত্তাকার মানে দুই মাথা কিছু চাপটা এবং দুই মাথা কিছু বের করা এরকম আমরা এই গোলকের সাহায্যে আমরা এটা দেখাতে পারি না। তাই আমাদের সুবিধার জন্য গোলককে পৃথিবীর গোলাকার দেখানো হয়। আর আমরা সুবিধার জন্য এই গোলকের সাহায্যে আমরা পৃথিবীটারে গোল দেখাই আর গোল দেখিয়া আমরা এটা পড়াশোনা করি। হ্যাঁ, এটা তোমরা জানবে। এখানে কি বলা আছে দেখো, জেনে রাখি এসো। হ্যাঁ, তোমরা জানতে হবে এগুলো। আকৃতি কাকে বলে? কোনো একটি জিনিসের দৃশ্যমান রূপটি হলো তার আকৃতি। কোনো একটা জিনিস বা যে কোনো একটা জিনিসের যদি আমরা দেখি তাহলে এটার যে দৃশ্যমান রূপ, তার যে রূপটা আছে সেটি হচ্ছে আকৃতি। যেমন গোলাকার, চ্যাপ্টা, 3 কোণ বিশিষ্ট, 4 কোণ বিশিষ্ট ইত্যাদি, এগুলো হচ্ছে তার আকৃতি। তোমাকে যদি বলা হয় তোমার বন্ধুর আকৃতি কীরকম, তুমি বলতে পারবা যে তোমার বন্ধুটা হয়তো লম্বা, হয়তো একটু ছোটো। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে আকৃতি বা আকার হলো একটি জিনিসের জুড়ে রাখা জায়গার পরিমাণ। এটা হচ্ছে পরিমাণ বোঝায় না নি। যেমন কম জায়গায় জুড়ে থাকলে ছোটো আকার। হ্যাঁ, যদি একটা আকার যদি বোঝাতে চাই তাহলে এটি দেখো একটা ছোটো গোলক, কিন্তু এর বড় একটি আমি গোলক বানিয়ে দিই। এই দেখো আর একটা বড় গোলক, এটি হচ্ছে আকার। তাহলে এরপরে আমরা কি দেখব, দেখিনি নেক্সট প্যারাগ্রাফ। পৃথিবীর আকার কত বড় অনুমান করো তো। আর এখানে বলেছে যে পৃথিবীর আকার যেটা আছে এটা কত বড় তোমরা নিজে অনুমান করতে পারবে কি। পাশের চিত্র অনুযায়ী একটি বলে একটি বিন্দু নাও। এটিতে একটি সুতো বা রশির সাহায্যে বিন্দু থেকে বলটির ডান দিকের উপর দিয়ে একবার ঘুরিয়ে পুনরায় বিন্দুতে এনে মাপ নাও। এখন স্কেলের সাহায্যে সুতাটির যে অংশে বলটিকে বেষ্টন করেছে সেটির মাপ নাও। দেখবে মাত্র কয়েক সেন্টিমিটার হয়েছে। এভাবে বলটির মাপার মতো পৃথিবীর ঠিক মাঝামাঝি অংশ থেকে মাপলে এর দৈর্ঘ্য হবে 40,000 কিলোমিটার। সুতরাং অনুমান করো আমাদের পৃথিবী কত বিশাল। এই যে একটা বল দেওয়া আছে না, এই বলটারে কী করছে, এই মিডিল থেকে একটা মাপ দিছে। মিডিল থেকে একটা এইখান পর্যন্ত একটি মাপ দিল মিডিল থেকে। আর এই মাপটা যদি একটা অনুমানে তুমি যদি একটা 2 সেন্টিমিটার হয়, এই 2 সেন্টিমিটার দিয়ে আর এবার 2 সেন্টিমিটার কী হইব 60 সেন্টিমিটার। ওরকম কী একটা হয়েছে গোলকের আমাদের পৃথিবীটা পুরোপুরি মাঝামাঝি যে দৈর্ঘ্য আছে, মাঝামাঝি অংশ মাপলে এর দৈর্ঘ্য হবে 40,000 কিলোমিটার। মানে শুধুমাত্র এই জায়গা থেকে, শুধুমাত্র এই মাঝামাঝি বিন্দু থেকে এই জায়গা পর্যন্ত মাপলে আমরা কত পাইব, 40,000 কিলোমিটার। হ্যাঁ, 40,000 কিলোমিটার। তাহলে পুরোপুরি কত হইব 80,000 কিলোমিটার। মানে এইটা যদি যোগ করি, এই দিকের আরেকটা যদি যোগ করি তাহলে কী হইব 40 + 40 80,000 কিলোমিটার। সুতরাং অনুমান করো আমাদের পৃথিবী কত বিশাল। আর এই 40,000 কিলোমিটার দেখিয়া তোমরা বুঝতে পারছো যে আমাদের পৃথিবীটা কত বড়। আচ্ছা, এর নিচে কী দেওয়া আছে আমরা দেখি। নিচের গোলকটি দেখো উপর থেকে নিচ পর্যন্ত হেলানো একটা শলা দেখেছো কি। আর এখানে বলা হয়েছে যে নিচে যে একটি গোলক আছে এই গোলকগুলো তোমরা দেখতে। হ্যাঁ, এই গোলকগুলো তোমরা দেখবাই, গোলকগুলো দেখো। আচ্ছা, হেলানো একটি শলা আছে। আর গোলকটি লাঠির মতো দেখানো পৃথিবীর দুটি মেরু সংযোগ করে একটি রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্রকে অতিক্রম করে এই রেখা পৃথিবীর মেরুদণ্ড বলে। আর আমাদের পৃথিবীকে এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুইটা মেরুকে কানেক্ট করছে একটি রেখা, সেটির নাম হচ্ছে আমরা বলি মেরুদণ্ড। হ্যাঁ, কী বলে মেরুদণ্ড। আর এখানে পৃথিবীর মেরুদণ্ড বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখবা। পৃথিবীর কেন্দ্রকে অতিক্রম করে এই রেখাকে পৃথিবীর দুটি রেখা গোলকের লাঠির মতো দেখানো
পৃথিবীর দুটি মেরু সংযোগ করে একটি রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্রকে অতিক্রম করে রেখাকে পৃথিবীর মেরুদণ্ড বলে। আর পৃথিবীর পুরোপুরি মাঝামাঝি উলম্বভাবে মানে লম্বালম্বিভাবে আমাদের পৃথিবীতে এটা কাটে, বা এটা অনুমান করা একটা রেখা। এটা আসলেই রেখা আছে এরকম না, মানে অনুমান করা হয়েছে আমাদের পড়ার সুবিধার জন্য। হ্যাঁ, এই মেরুদণ্ড সংযুক্ত উপরের বিন্দুটিকে উত্তর মেরু বা সুমেরু, নর্থ পোল এবং দক্ষিণ মেরু বা কুমেরু বা সাউথ পোল। এই উপরের যে অংশটা সেটাকে কি বলে? উত্তর মেরু, আর ইংলিশে বলে নর্থ পোল। আর নিচের যে অংশটা সেটাকে কি বলে? নিচের অংশটাকে দক্ষিণ মেরু বা সাউথ পোল বলা হয়। আচ্ছা, এতটুকু তোমরা দেখলে। এরপরে আমরা দেখি, আচ্ছা পৃথিবীর সোলার উপরে গোলকটি ঘোরার মতো পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে। আর আমাদের পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু সূর্যের চারিদিকে ঘুরলেও সে তার নিজস্ব কক্ষপথেও ঘুরছে। হ্যাঁ, নিজস্ব একটি কক্ষপথে নিজে নিজে ঘুরছে। এর জন্য আমরা রাত্র এবং দিন দেখি। হ্যাঁ, যখন এই জায়গাটা এদিকে যাবে তখন এই জায়গায় কি হবে? এই জায়গা রাত্র হবে। যখন এই জায়গা এদিকে আসবে তখন এদিকে দিন হবে, এদিকে রাত্র হবে, এরকম। আচ্ছা, পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে। আর আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ববর্তী পর্যন্ত অনবরত ঘুরছে। মানে এখন তুমি এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখার সময়ও কিন্তু পৃথিবীটা নিজে ঘুরে, আবার এদিকেও ঘুরে, আবার পৃথিবীর চারিদিকেও এই পৃথিবীটা ঘুরছে। আচ্ছা, গোলকে মেরুদণ্ড বোঝানোর জন্য বা ব্যবহৃত শলার মতো পৃথিবীর কোনো শলা নেই। পৃথিবীর দুই প্রান্ত সংযোগ মেরুদণ্ড কি একটি কাল্পনিক রেখা। এটি হচ্ছে একটি কাল্পনিক রেখা। এটা আসলে আমরা মানবতয়ী মানুষে পড়ার জন্য এটা বানিয়েছে, এটা কিন্তু আসলে নাই। হ্যাঁ, আচ্ছা চিত্র 2. নিচের এই নিচের এই প্যারাগ্রাফটা দেখো। চিত্র 2.5 এর গোলকটি দেখো। গোলকের পাশাপাশি ডান দিক থেকে একটি ভগ্নরেখা অঙ্কন করা হয়েছে। ঠিক এভাবে আমাদের পৃথিবীর ডান দিকের মধ্য দিয়ে দুই মেরু সমান দূরত্বে পূর্ব ও পশ্চিম দিকে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে বিষুব রেখা বলা হয়। আর তোমরা এই বিষুব রেখা কারে হয় এটা তোমরা জানতে পারবে এই ভিডিও থেকে। কি বিষুব রেখা হচ্ছে এই পূর্ব থেকে পশ্চিম অবধি, এদিকে হচ্ছে পূর্ব, হ্যাঁ এদিকে হচ্ছে পূর্ব, আর এদিকে হচ্ছে পশ্চিম। আর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটি রেখা অঙ্কন করা হয়েছে না, এটাকে কি বলে? বিষুব রেখা, বা ইংলিশে বলে ইকুয়েটার। এটা তোমরা জানবে, ইকুয়েটার বলে। হ্যাঁ, আচ্ছা এর নিচের প্যারাগ্রাফে কী দেওয়া আছে আমরা দেখি। এই রেখাটি পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে। আর পৃথিবীর এই রেখাটা কি করছে? সমান দুই ভাগে ভাগ করছে, মানে উপরে একটা ভাগ, নিচে একটা ভাগ। উত্তর অংশ উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, নিচের অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই যে উপরের যে গোলক আছে এই গোলকটাতে তোমরা দেখতে পারবে উপরের যে জায়গা আছে সেটাকে কি বলা হয়? উপরের জায়গাটাকে এখানে তোমরা দেখতে পারবে যে উত্তরের যে জায়গা আছে সেটাকে উত্তর গোলার্ধ, আর নিচের যে জায়গা আছে সেটাকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। এখানে একটি ভাগ আছে, উপরেরটা উত্তর গোলার্ধ আর নিচেরটা দক্ষিণ গোলার্ধ। আর এইদিকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটি রেখা গেছে, এটাকে কি বলা হয়? বিষুব রেখা। হ্যাঁ, এটা তোমরা জানলে। আচ্ছা এরপরে দেখে নেই, হ্যাঁ ক্রিয়াকলাপ গোলক। এখানে তোমাদের জন্য একটি কাজ দিয়েছে, তো এটা তোমরা নিজে করে নেবে। গোলকটিতে খুঁজে বের করো উত্তর মেরু বা সুমেরু, দক্ষিণ মেরু বা বিষুব রেখা, এগুলো কোন জায়গায় কোনটি আছে এটা তোমরা নিজে নিজে বার করতে বলেছে। 2 নম্বর, খাতায় একটি গোলক এঁকে নিচে দেওয়া নামগুলি চিহ্নিত করো। খাতায় একটি গোলক আঁকবে, সেখানে মেরুদণ্ড কাকে বলে, উত্তর মেরু কাকে বলে, দক্ষিণ মেরু কাকে বলে এবং বিষুব রেখা কোনটা, এগুলো তোমরা নিচে নাম লিখবে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ কোন গোলার্ধে সেটা গোলক দেখে বলবে। আর আমাদের যে ভারতবর্ষ মানে ভারত, আমাদের ভারতটা কোন গোলার্ধে আছে, উত্তর গোলার্ধ নাকি দক্ষিণ গোলার্ধ, এটি তোমরা খাতায় লিখবে। এটা তোমাদের নিজের কাজ। হ্যাঁ, এটা দিয়ে দিয়েছে।
আচ্ছা, এরপরে কী দেওয়া আছে দেখি। পৃথিবীর উপরিভাগের কোনো জায়গায় অবস্থিতি নির্ণয় করার জন্য বিষুবরেখার সাহায্য নেওয়া হয়। আর আমাদের পৃথিবীর যে কোনো জায়গা যদি অবস্থান নির্ণয় মানে ওই জায়গাটা আসলে কোন জায়গায় আছে ওটা দেখার জন্য আমরা কি নেই, বিষুবরেখার একটি সাহায্য নেই। এখন মনে করো তুমি যে জায়গায় আছে এই জায়গাটা একটি আমেরিকার ব্যক্তি বলেছে এই জায়গাটা কোথায়, তাহলে তুমি কি করবে, তোমার যে বিষুবরেখার যে মাপ আছে সেটি তোমরা ওকে দেবে, তাহলে সে তোমার বাড়িতে চলে আসবে। এরকম বিষুবরেখার সাহায্য নেই, অর্থাৎ কোনো একটি জায়গা বিষুবরেখার উত্তরে না দক্ষিণে তা বিষুবরেখা থেকে জানা যায়। আর বিষুবরেখা মাঝামাঝি পুরাপুরি কেটে নিয়েছে, এর জন্যই আমরা বলতে পারি যে বিষুবরেখার আমরা উপরে নাকি নিচে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষটা উপরে আসে, এর জন্য আমরা কি বলবো, বিষুবরেখার উপরে। তাহলে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে আসে না আমরা, না উত্তর মেরুতে আসে, তোমরা বলো। আচ্ছা, এরপরে দেখি আবার জায়গাটি বিষুবরেখার কতটুকু উত্তরে বা কতটুকু দক্ষিণে তা জানার জন্য বিষুবরেখার সমান্তরালক্রমে উত্তর ও দক্ষিণ পর্যন্ত কিছু বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে, সেগুলোকে অক্ষরেখা বলে। আর এই বিষুবরেখা শুধুমাত্র বিষুবরেখা হলে তো হবে না, তার জন্য বিষুবরেখার পাশাপাশি আমরা আরও কয়েকটি কয়েকটি রেখা এঁকেছি। এগুলো কিন্তু কাল্পনিক রেখা, এগুলো মানুষের দ্বারা একটি কল্পনা করে রেখা তৈরি করা আছে, এগুলো আসলে কিন্তু এই পৃথিবীর উপরে নাই। হ্যাঁ, এগুলোকে অক্ষরেখা বা প্যারালাল বলে, ইংলিশে প্যারালালস আর বাংলাতে অক্ষরেখা এগুলোকে বলে। প্রতিটি অক্ষরেখার মান বা পরিমাণকে অক্ষাংশ ল্যাটিটিউড বলে। আর এই প্রতিটি অক্ষরেখার মান, এটা কত ডিগ্রি, এইটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, 23 ডিগ্রি, এরকম করিয়া কয়েকটা অক্ষরেখা আছে, নিচে আছে, উপরে আছে, এগুলোকে কি বলে, ল্যাটিটিউড বলে। হ্যাঁ, প্যারালাল লাইন বা অক্ষরেখা যেগুলো আছে এগুলোকে ল্যাটিটিউড দিয়া আমরা মনে করি। হ্যাঁ, বিষুবরেখার উত্তর দিকে অবস্থিত অক্ষরেখাসমূহের মান বা মাপকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকে অবস্থিত অক্ষরেখাসমূহের মান বা মাপকে দক্ষিণ অক্ষাংশ বলে। আর বিষুবরেখার যে উত্তর দিকে যেগুলো আছে সেগুলো আমরা উত্তর অক্ষাংশ বলি, আর দক্ষিণ দিকে যেগুলো আছে এগুলোকে আমরা দক্ষিণ অক্ষাংশ বলিয়া মনে করি। সাধারণত দূরত্ব মিটার, কিলোমিটার ইত্যাদি দিয়ে মাপা হয়। গোলাকার পৃথিবীর উপরিভাগে অক্ষরেখাসমূহ ডিগ্রিতে মাপা হয়। বিষুবরেখা মান 0 ডিগ্রি অর্থাৎ 0 অক্ষাংশ। আচ্ছা, এরকম আমরা যে গোলক আছে, গোলকটারে যে একটি গোলককে পুরোপুরি পৃথিবীর মাঝামাঝি একটি লাইন ক্রস করে গিয়েছে, এটারে বিষুবরেখা বলা হয়। আর বিষুবরেখার মান কত ডিগ্রি, এটির মান হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, এটির মান হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি বলেছে, পৃথিবীর সেই অনুসারে 0 ডিগ্রি থেকে ক্রমে উপরের দিকে এক অক্ষাংশ করে অগ্রসর হলে উত্তর মেরুতে 90 ডিগ্রি এবং দক্ষিণ মেরুতেও 90 ডিগ্রি পাওয়া যাবে। এরকম একটা গোলক যদি তৈরি করি, এটার যদি মধ্য দিয়ে একটা বিষুবরেখা আঁকা হয়, উপরে এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে উপরে গিয়া আমরা এই জায়গার কত ডিগ্রি পর্যন্ত পাইমু, এটা পর্যন্ত 90 ডিগ্রি পাবো। আর নিচে যদি আসি তাহলে এই জায়গা পর্যন্ত আমরা আবার 90 ডিগ্রি পাবো, এটা এখানে বলা আছে। আচ্ছা, নিরীক্ষণের সুবিধার জন্য গোলকে প্রতিটি অক্ষরেখা অঙ্কন না করে একটি নির্দিষ্ট অক্ষাংশের অন্তর একটি অক্ষরেখা অঙ্কন করা হয়। যেমন উত্তর গোলার্ধে 5 ডিগ্রি, উত্তর অক্ষাংশে 5 ডিগ্রি, 10 উত্তর অক্ষাংশ, 15 উত্তর অক্ষাংশ ইত্যাদি। সেভাবে আবার দক্ষিণ গোলার্ধে 5 দক্ষিণ অক্ষাংশ, 5 সাউথ ল্যাটিটিউড, 10 দক্ষিণ অক্ষাংশ, 15 দক্ষিণ অক্ষাংশ ইত্যাদি। অক্ষরেখার মান বা অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় তারপরে বিশদভাবে জানতে পারবে। আর এগুলো শুধু 1, 2, 3, 4 এরকম করে না, এরকম 5, 10, 15 এরকম করিয়া আমরা এগুলো মান দিয়ে থাকি। হ্যাঁ, এগুলো এখানে বলা আছে। এখানে কী দেওয়া আছে আমরা এখানে জেনে রাখি এসে বলে দেওয়া আছে, এটা আমরা দেখে নেই। এই জায়গায় জেনে রাখি এসে দেওয়া আছে, কোনো স্থান বা বিন্দুতে বিষুবরেখা থেকে কেন্দ্র পর্যন্ত কাল্পনিক রেখার সঙ্গে পৃথিবীর কেন্দ্রে সৃষ্ট করা কোণের মাপকে সে স্থান বা বিন্দুর
অক্ষাংশ বলে। আর অক্ষাংশ কাকে বলে এটা যদি বলতে হয় তাহলে বলছে যে এখানে কোনো যদি একটি স্থান থেকে বা বিন্দু থেকে বিষুবরেখা থেকে কেন্দ্র পর্যন্ত, মানে বিষুবরেখা, এই বিষুবরেখা থেকে বিষুবরেখা যেটা আছে মধ্য দিয়ে কাটিয়ে যায়, এটা থেকে কেন্দ্র পর্যন্ত, এই কেন্দ্র পর্যন্ত একটি কি আছে, একটা কোণ তৈরি করে, এই কোণটা তৈরি করে, এইটারে আমরা কি বলি, এই মাপকে বিন্দুর অক্ষাংশ, সে স্থান বা বিন্দুর অক্ষাংশ বলি, এই অক্ষাংশ আমরা এটাকে বলি। আচ্ছা, এরপরে কি লেখা আছে, অক্ষরেখার মান বা অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় তা পরে বিশদভাবে আলোচনা করব, আর আমরা নিচে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে দেওয়া আছে প্রকৃতপক্ষে প্রতিটি অক্ষরেখা একটি বৃত্ত, আর প্রতিটি অক্ষরেখা কি আছে, প্রতিটি অক্ষরেখা একটি বৃত্তাকার। কীভাবে আমরা দেখে নেই, এই যে একটা যদি আমরা পৃথিবী মনে করি তাহলে কি হবে, এই পৃথিবীটার চারিদিকে যদি আমরা আরেকটা কি মনে করি, একটা পৃথিবীর চারিদিকে, এটা হচ্ছে না, এটা আমি আরেকটা বানিয়ে দিই। এই পৃথিবীর এই অক্ষরেখা যদি একটা তৈরি করি আমি, অক্ষরেখা একটা এরকম পৃথিবীর চারিদিকে হবে, তো এই পৃথিবীর চারিদিকে এটা কী হবে, এটা অক্ষরেখা। আর অক্ষরেখাটা কী হয়েছে, একটা বৃত্তাকার, মানে গোল হয়ে চক্র হয়ে থাকবে, এটা হচ্ছে অক্ষরেখা নানি। আচ্ছা, এরপরে কী দেওয়া আছে, প্রকৃতপক্ষে প্রতিটি অক্ষরেখা একটি বৃত্ত। উপরের চিত্র দেখানো হয়েছে বিষুব থেকে ক্রমে উত্তর দক্ষিণ পর্যন্ত অক্ষরেখা দ্বারা গঠিত বৃত্তগুলোকে আকার ছোটক্রমে দেওয়া যায়। 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ একটি বিন্দুতে পরিণত হয়। এই জায়গাতে আর এই জায়গাতে এসে এই গোলকটা কী হয়, 90 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা, বিষুবরেখা ছাড়াও সর্বদা ব্যবহৃত কয়েকটি প্রধান অক্ষরেখা, আর বিষুবরেখাটা হচ্ছে প্রধান, এর নিচে যেটা আমরা বেশিরভাগ ইউজ করি সেটা এখানে বলা হয়েছে। বিষুবরেখার পরে আমরা কোনটা ইউজ করি, এখানে বিষুবরেখা যদি মাঝামাঝি চলে যায় তাহলে এরপরে আমরা কোন লাইনটা বেশি ইউজ করি, তাহলে একটি হচ্ছে কর্কট ক্রান্তি, এখানে কর্কট ক্রান্তি রেখা, এখানে হচ্ছে মকর ক্রান্তি রেখা, এখানে হচ্ছে সুমেরু, আর এখানে হচ্ছে কুমেরু, এখানে হচ্ছে সুমেরু, এখানে হচ্ছে কুমেরু। এখানে মান দেওয়া আছে, কর্কট ক্রান্তির মান হচ্ছে 23 ডিগ্রি, 23.5 উত্তর অক্ষাংশ, আর এখানে হচ্ছে মকর ক্রান্তি 23.5 দক্ষিণ অক্ষাংশ, এটার মান হচ্ছে। আচ্ছা, এরপরে দেখি সুমেরু বৃত্ত যেটা আছে এটা হচ্ছে 66.5 ডিগ্রি, 66 আরও হাফ উত্তর অক্ষাংশ, আর কুমেরু যেটা আছে এটার মান হচ্ছে 66.5 দক্ষিণ অক্ষাংশ। এখানে দেওয়া আছে, দেখো প্রথমে যেটা দেওয়া আছে বিষুবরেখা, এরপরে যেটা দেওয়া আছে এটা কর্কট ক্রান্তি, এটা হচ্ছে 23.5 উত্তর অক্ষাংশ, মকর ক্রান্তি 23.5 দক্ষিণ অক্ষাংশ, এবং সুমেরু বা এটারে সুমেরু বৃত্ত, উত্তর অক্ষাংশ 66.5 উত্তর অক্ষাংশ, এবং কুমেরু তার শীতমণ্ডল এখানে শীতমণ্ডল লেখা আছে কারণ যে এখানে খুবই ঠান্ডা জায়গা, এখানে মানুষের বসবাস নাই, এই জন্য এটারে শীতমণ্ডল বা ঠান্ডার জায়গা বলা হয়, ঠান্ডার দেশ। আচ্ছা, সূর্যরশ্মির তীব্রতা পৃথিবীর উপরিভাগের সকল স্থান সমানভাবে পড়ে না। যে অঞ্চলে সূর্যরশ্মি সোজাসুজি পড়ে সে সকল অঞ্চলে তাপমাত্রা অধিক, অন্যদিকে যে সকল অঞ্চলে রশ্মি লম্বভাবে পড়ে সে অঞ্চলে তাপমাত্রা কম, অর্থাৎ শীতের প্রকোপ বেশি। কথাটি বোঝার জন্য একটি পরীক্ষা করো। এখানে দেওয়া আছে যে তোমরা যে পরীক্ষা করবে যে আমাদের যে সূর্য আছে, সূর্যটা আমাদের যে গরম দেয়, আলো দিয়ে দেওয়ার পর আমাদের যে গরম লাগে এরা কীরকম লাগে, এটা এখানে বলা হয়েছে। এখানে দেখো সোজাসুজিভাবে আসা উজ্জ্বল ও কম জায়গা জুড়ে পড়েছে, এখানে যে সোজাসুজি আসছে, এখানে সোজাসুজি যখন এই লাইটটা সোজাসুজি আসছে তখন কিছু কম জায়গায় আলো ছড়িয়ে পড়ছে, বেশি জায়গায় আলো ছড়িয়ে পড়ছে না, কিন্তু তির্যকভাবে বা হেলানোভাবে আসা আলো কম উজ্জ্বল এবং বেশি জায়গা জুড়ে পড়ছে। আর এই হেলানো যে জায়গাটা এখানে বেশি জায়গা নিয়ে পড়ব, কিন্তু এই গরম যেটা উজ্জ্বল বা গরম সেটি বেশি জায়গা কিন্তু উজ্জ্বল কম, মানে একটু গরম কম থাকবো, এটা বলা হয়েছে।
অন্ধকার একটি ঘরের দেওয়ালে বারবার টর্চের আলো ফেলে দেখো কী দেখেছো, টর্চের আলো দেওয়ালের একটি নির্দিষ্ট অংশে বৃত্তের আকারের ন্যায় পুঞ্জীভূত হয়ে পড়েছে ও স্থানটিকে অধিক উজ্জ্বল দেখাচ্ছে। যখন একটা অন্ধকার ঘরের মধ্যে তোমরা একটা লাইট দিয়ে আলো মারবে তখন দেখবে যে এই লাইটের আলোটা এই বৃত্তাকার হিসাবে এসে পড়ে। অন্যদিকে টর্চটি এবার চিত্রে দেখানোর মতো দেওয়ালের উপর লম্বা হয়ে ফেলো। যখন তোমরা দেওয়ালের উপরে এই বাঁকাবাকি ফেলবে, বাঁকাবাকি করে এই টর্চের লাইটটা এখানে দিবে, তখন কি হবে দেখি। এবার কি পরিবর্তন দেখেছো, টর্চের আলো অনেক জায়গা জুড়ে বিস্তৃত হয়ে পড়েছে, আলোর উজ্জ্বলতাও অনেক কম, আর অনেক জায়গা জুড়িয়া টর্চের আলোটা এখান থেকে তোমরা যদি বাঁকাবাকি করিয়া যদি টর্চের আলোটা ফেলো তাহলে দেখবে যে অনেক জায়গা জুড়িয়া এই টর্চের আলোটা পড়ছে, কিন্তু কি হয়েছে এই টর্চের যে লাইট আছে, লাইটের যে ক্ষমতা সেটি একটু কম হয়েছে, এটা এখানে বলা আছে। এভাবে সূর্যরশ্মি পৃথিবীর উপরিভাগে সোজাসুজিভাবে অথবা লম্বভাবে পড়ে, ফলে উপরিভাগের তাপ ও আলোর তীব্রতার তারতম্য হয়, আর এর জন্যই সূর্যের আলো সেম এই টর্চের আলোর মতো লম্বভাবে পড়ে আর কি পড়ে বেঁকাবেঁকিও পড়ে। এর জন্য উপরিভাগের তাপ ও আলোর তারতম্য হয়। এর জন্যই এই যে গোলক আছে আমাদের পৃথিবীটা, এই উপরের বাঁকে কম লাইট পড়ে আর নিচের জায়গায়ও কম লাইট পড়ে। এর জন্য এই দুইটি জায়গা ঠান্ডা জায়গা। আচ্ছা, সূর্যরশ্মির তীব্রতার উপর নির্ভর করে পৃথিবীর উপরিভাগে কয়েকটি তাপমণ্ডল ভাগ করা হয়েছে। বিষুবরেখার দুদিকে কর্কট ক্রান্তি 23.5 উত্তর অক্ষাংশ এবং মকর ক্রান্তি 23.5 দক্ষিণ অক্ষাংশ রেখার মধ্যে বছরের বেশিরভাগ সময়ে সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে, ফলে এই অঞ্চলের উষ্ণতা অনেক বেশি ও বছরের প্রায় সময় এর উত্তাপ প্রায় সমান থাকে। সেই জন্য এই অঞ্চলকে গ্রীষ্ম বা উষ্ণমণ্ডল বলা হয়। আর আমরা জানি যে আমাদের যে জায়গায় আমরা বসবাস করি সেই জায়গাটা কিছু গরম থাকে, এর জন্য মানুষ বেঁচে আছে বা এই গাছপালা এগুলো হচ্ছে। এখানে কি বলা হয়েছে, এই যে মিডিলে যে একটি বিষুবরেখা চলে গেছে, উত্তরে কর্কট ক্রান্তি, নিচে মকর ক্রান্তি রেখা, এই অঞ্চলে এই সূর্যের আলো যেটা আছে, সূর্য যদি এখানে মনে করি, এখানে আলো যেটা, এটা কি হয়, এটা লম্বভাবে পড়ে, এটা লম্বভাবে পড়ে আর আমাদের এই জায়গাটা গরম থাকে। আমাদের এই যে জায়গাটা এটি একটু গরম আছে, কিন্তু এই নর্থ পোল সাউথ পোল যেগুলো আছে এগুলো কিন্তু এতটুকু গরম না, ঠান্ডা আছে। এর জন্য মানুষ বসবাস এখানে করে না। আচ্ছা, এরপরে দেখি কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি দিকে দুটি মেরুর দিকে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। দুটি মেরুর দিকে যতই আগ্রাসন হওয়া যায় ততই সূর্যরশ্মি অধিকতর লম্বভাবে পড়তে দেখা যায়। ফলে উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি ও সুমেরু বৃত্তের 66.5 উত্তর অক্ষাংশ মধ্য, অন্যদিকে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি ও কুমেরু বৃত্তের দক্ষিণ অক্ষাংশে মধ্যবর্তী অঞ্চলের উষ্ণতার তীব্রতা কম, অর্থাৎ অধিক গরম নয় অধিক শীতলও নয়। সেজন্য এই অঞ্চলে দুটিকে ক্রমে উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল নর্থ টেম্পারেট জোন এবং সাউথ টেম্পারেট জোন। এই যে 60 ডিগ্রি যেটা আছে, এই বৃত্ত যেটা আছে, বৃত্তের এইখানে হচ্ছে 23 ডিগ্রি, আমি আবার লিখে দিচ্ছি, এখানে হচ্ছে যদি 23 ডিগ্রি, এখানে কর্কট ক্রান্তি, এখানে হচ্ছে মকর ক্রান্তি, আর এখানে যে 66.5, এখানে 66.5, এই দুইটা জায়গায় কি আছে, গরম কম, মানে অধিক শীতল আর অধিক ঠান্ডা এরকম, মানে এই দুইটা জায়গার মধ্যবর্তী যে জায়গা আছে এটি হচ্ছে অধিক গরম বা অধিক শীতল এরকম না, মানে শীতলও আছে গরমও আছে, মিডিয়াম সাইজ বলছে। সুমেরু থেকে সুমেরু বৃত্তের উপরের অংশ এবং কুমেরু থেকে কুমেরু বৃত্তের নিচের অংশে শীতলের তীব্রতা অধিক, আর সুমেরু থেকে সুমেরু বৃত্তের উপরের অংশ কুমেরু থেকে কুমেরু পর্যন্ত এই অঞ্চলের তীব্রতা অনেক বেশি বলেছে।
অতিরিক্ত শীতের জন্য বছরের প্রায় 12 মাসে এই অঞ্চলে বহু অংশে জল জমে বরফ হয়ে থাকে। আর এর জন্যই কুমেরু অঞ্চল আর সুমেরু অঞ্চলে এই জায়গা দুটিতে বরফ হয়ে থাকে, জলগুলো বরফ হয়ে থাকে। এর কারণ হলো এখানে 6 মাস সূর্যরশ্মি অতি হেলানো বা লম্বভাবে পড়ে, আর 6 মাস সূর্যরশ্মি প্রায় পড়ে না। এই নিচের যে দুইটি জায়গা আছে পৃথিবীর উত্তর মেরু বা দক্ষিণ মেরু, কুমেরু আর সুমেরু, সেই দুইটিতে এই যে সূর্যের আলো যেগুলো আছে, এই সূর্যের আলোগুলো পুরোপুরি এসে পড়ে না। 6 মাস পড়লেও বাঁকাবাঁকিভাবে পড়ে, কিন্তু এটি এত গরম দেয় না। এর জন্যই এখানে অনেক ঠান্ডা। বরফে আবৃত থাকার জন্য এই অঞ্চল দুটোকে ক্রমে উত্তর শীতমণ্ডল আর দক্ষিণ শীতমণ্ডল এই দুইটা হিসাবে বলা যায়। উত্তর শীতমণ্ডল উত্তর দিকে, আর দক্ষিণ শীতমণ্ডল যেটি দক্ষিণ দিকে। শীতমণ্ডল বা হিমমণ্ডল, হিম মানে বরফ, হিমের অর্থ হচ্ছে বরফ, আর শীত মানে ঠান্ডা। এগুলো তো তোমরা জানো। আচ্ছা, ক্রিয়াকলাপ দেওয়া আছে, মানে তোমাদের জন্য একটি কাজ দেওয়া আছে এখানে। দেখো, মানচিত্রে দেখে বলো কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে চলেছে, দলগতভাবে আলোচনা করো। এই মানচিত্রটা তোমরা দেখে আলোচনা করতে হবে যে আমাদের যে পৃথিবী আছে, আমাদের পৃথিবীর আমাদের পৃথিবী, এরকম যে পৃথিবীটা আছে, পৃথিবীর চারিদিকে আমি দেখিয়ে দিচ্ছি। এই পৃথিবীটা আমি একটু আমাদের যে ভারত আছে, এই ভারতের উপরের দিক দিয়ে কোন কোন রেখা আমাদের ভারতের উপরের দিকে চলে গেছে। এখানে এই দিক থেকে আমাদের ভারতের দিকে চলে গেছে, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কী রেখা? কর্কট ক্রান্তি রেখা। এটা 23 ডিগ্রি হাফ। 23 ডিগ্রি হাফ এটা হচ্ছে। আচ্ছা, এরপরে এটি কোন কোন রাজ্য দিয়ে চলে গেছে? এটি প্রথমে আছে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এরকম কয়েকটি 8টি স্টেট যেগুলো আছে আমাদের, এগুলোর মধ্য দিয়ে এটি কেটে গেছে এই কর্কটক্রান্তি রেখা। নিচের দেশগুলো কোন তাপমণ্ডলের কোন অংশের অন্তর্গত, সেটি গোলক বা মানচিত্র দেখে বলো। জাপান কোন তাপমণ্ডল, বা কোন তাপমণ্ডলে, ফ্রান্স, আফ্রিকা এবং সুদান, এই 4টি দেশ আছে, এগুলো কোন তাপমণ্ডল এগুলোতে পড়ে, এগুলো তোমরা দেখতে হবে। তাপমণ্ডল কয়টা ভাগে ভাগ? 2টি বা 3টি ভাগে ভাগ আছে না? একটা হচ্ছে গ্রীষ্ম উষ্ণমণ্ডল, একটা হচ্ছে উত্তর নীতিশমণ্ডল, দক্ষিণ নীতিশমণ্ডল, আর আরেকটা আছে উত্তর শীতমণ্ডল বা দক্ষিণ শীতমণ্ডল। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এরপরে যে প্যারাগ্রাফ সেটি পড়ি। এখন অন্য একটি বিষয়ে আলোচনা করি। অসমের দরং জেলাটি কোথায় জিজ্ঞেস করলে বলবো ব্রহ্মপুত্রের উত্তর তীরে অথবা শোণিতপুর জেলার পশ্চিমে অবস্থিত। আমাদের অসমের যে দরং একটি জেলা আছে, সেটা যদি তোমাদেরকে বলা হয় যে কোন জায়গা আছে, সেটা তোমরা বলবে যে ব্রহ্মপুত্র যে নদ আছে সেটির উত্তর তীরে, ব্রহ্মপুত্রের উত্তর পারে অবস্থিত, অথবা শোণিতপুর জেলার পশ্চিমে অবস্থিত। আর শোণিতপুর জেলার পশ্চিম দিকে অবস্থিত। আবার গোয়ালপাড়া শহরের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবো যে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে অথবা গুয়াহাটি থেকে 150 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। অর্থাৎ কোনো একটি স্থানের অবস্থান অন্য একটি স্থান বা প্রধান স্থানের পরিপ্রেক্ষিতে নির্ণয় করা হয়। আমরা জানি যে আমাদের যে জায়গায় আমরা বসবাস করি, সেই জায়গাটা আমরা কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে এই জায়গাটা কোথায়, তাহলে যেটা মানুষ জানে, যে জায়গাটা চেনে, সেই জায়গাটা থেকে আমরা এই জায়গাটাকে বলি যে এতটুকু দূরে, এতটুকু, এরকম। ইতিমধ্যে আমরা জেনেছি যে পৃথিবীর উপরিভাগ কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অক্ষরেখা ব্যবহার করা হয়। যেমন গুয়াহাটি মহানগরীতে 26.5 উত্তর অক্ষাংশে অবস্থিত। আর যদি
আমরা লোকেশন দিয়ে দেখি তাহলে দেখব যে আমাদের গুয়াহাটিতে 26.5 যে লোকেশন আছে এটিতে উত্তর অক্ষাংশে সেটি অবস্থিত। হ্যাঁ, এটি উত্তর অক্ষাংশে, এটা উত্তর অক্ষাংশে। তাহলে আমাদেরকে বলতে হবে না যে গুয়াহাটি মহানগরী কোন জায়গায় অবস্থিত, সেটি আমাদেরকে এই 26.5 যে উত্তর অক্ষাংশ সেটি বলে দিচ্ছে। কিন্তু একটি অক্ষরেখা অবস্থিত দুটি স্থানের অবস্থান কেবল অক্ষাংশের দ্বারা নির্ণয় করা অসুবিধাজনক। শুধুমাত্র একটি অক্ষরেখার দ্বারা এটা আমরা দেখতে পারবো না। দেখো, একটি অক্ষরেখা মানে এখানে যদি বিষুবরেখা, এখানে কর্কটক্রান্তি, এখানে মকরক্রান্তি, হ্যাঁ, এখানে থাকে, তাহলে আমি যদি বলি যে আমি এখানে এই কর্কটক্রান্তি রেখার ভিতরে আছি, তাহলে এই লাইনটা পুরোপুরি আমরা দেখতে লাগবে যে কোন জায়গায় আসলে তুমি রয়েছো। হ্যাঁ, আমি যদি বলি উত্তর মেরু, দক্ষিণ মেরু, উত্তর মেরুতে হচ্ছে এদিকে, দক্ষিণ মেরুতে হবে এদিকে। আমি যদি বলি দক্ষিণ মেরুতে, তাহলে এদিকে খুঁজতে হবে। তাহলে শুধুমাত্র যে একটি লাইনে সেটি আমরা খুঁজতে অসুবিধা হয়, সেই জন্য আর কি বানানো হয়েছে দেখি। কিন্তু একটি অক্ষরেখা অবস্থিত দুটি স্থানের অবস্থান কেবলমাত্র অক্ষাংশের দ্বারা নির্ণয় করা অসুবিধাজনক। উদাহরণস্বরূপ ঝাড়খণ্ডের হাজারিবাগে ও মধ্যপ্রদেশের রাজগড় প্রায় একই অক্ষাংশ প্রায় 24 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত, যদিও স্থান দুটোর অবস্থা একসঙ্গে নয়। এখানে আমি যেটা বলেছি সেটা এখানে বলেছে। সেজন্য কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অক্ষরেখা ছাড়াও উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগী কিছু কাল্পনিক রেখা সাহায্য নিতে হয়, এগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। আর এই যে গোলক যেটা আছে, গোলকের শুধুমাত্র যে এই যেটা আছে বিষুবরেখার চারিদিকে যেগুলা রেখা আছে, হ্যাঁ, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এগুলোর সাহায্য ছাড়াও আরেকটা কি কাল্পনিক রেখা করা হয়েছে। এটা উপর থেকে এই রকম লম্বভাবে, হ্যাঁ, এটা কেটে আসছে পৃথিবীকে, এটিকে কি বলে দ্রাঘিমা রেখা, মেডিটেরিয়ানে দ্রাঘিমা রেখাগুলো, এরকম দ্রাঘিমা রেখা কয়েকটি অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গার ভিতরে আমি আসি, এই জায়গার ভিতরে আসি, এই জায়গার ভিতরে আসি, সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, প্রতিটি দ্রাঘিমা রেখার মান বা পরিমাপ ডিগ্রি দ্রাঘিমাংশে ল্যাটিটিউড প্রকাশ করা হয়। প্রতিটি দ্রাঘিমা রেখায় এক একটি অর্ধবৃত্ত। দ্রাঘিমা সমূহের দূরত্ব বিষুবরেখা থেকে ক্রমে গিয়ে মেরু দুটিতে একত্রিত মিলিত হয়। ওই দেখো, এখানে পুরোপুরি সুন্দরভাবে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। দেখো, এই যে প্রথমটা হচ্ছে, এই যে হচ্ছে প্রথমটা 0 ডিগ্রি, এরপরে 30 ডিগ্রি, হ্যাঁ, এরকম দিয়া দিছে 30 ডিগ্রি পশ্চিম, পূর্ব, এদিকে হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম, এদিকে হচ্ছে পূর্ব, এভাবে এই দ্রাঘিমা রেখাগুলো, হ্যাঁ, দেওয়া আছে। আচ্ছা, দ্রাঘিমা রেখাগুলির গণনা করার সুবিধার জন্য লন্ডন শহরের নিকটবর্তী গ্রিনহাউস মান মন্দিরের উপরে কাল্পনিক দ্রাঘিমা রেখার গণনা আরম্ভ করা হয়েছিল। আচ্ছা, এই দ্রাঘিমা রেখাগুলি কোন জায়গা থেকে আরম্ভ করা হয়েছে? লন্ডন যে শহর আছে, এই শহরের গ্রিনহাউস যে মন্দির আছে সেখান থেকে দ্রাঘিমা রেখা গণনা আরম্ভ করা আছে। সেই জন্য এই রেখাগুলিকে মুখ্য দ্রাঘিমা রেখা বলা হয়, প্রাইম মেরিডিয়ান, মুখ্য দ্রাঘিমা রেখা এইটা। আচ্ছা, এই রেখাটি 0 ডিগ্রি দ্রাঘিমাংশ ধরে পূর্ব থেকে 180 ডিগ্রি, পশ্চিম থেকে 180 ডিগ্রি গণনা করা হয়। এই দিক থেকে যদি আমি পূর্ব থেকে পশ্চিম অবধি যাই, তাহলে দেখব এই দিক থেকে চলে গিয়ে কি হচ্ছে 90, 120, 150, 180, আর এই দিক থেকে যদি যাই তাহলে সেম কি হবে 180 ডিগ্রি। আচ্ছা, মুখ্য দ্রাঘিমা রেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি আমাদের পৃথিবীকে উত্তর দক্ষিণ সমান দুইটি ভাগে ভাগ করছে। আর এই যে এদিকে 0 ডিগ্রি আছে, আর এই অপর দিকে আছে এদিকের মানে পিছনের সাইডে 180 ডিগ্রি আছে, এটা কি করছে আমাদের পৃথিবীকে পুরোপুরি দুইটি ভাগে ভাগ করেছে। আচ্ছা, এরপরে কী লেখা আছে? সেই জন্য মুখ্য দ্রাঘিমা রেখার পূর্বের একটি স্থানে দ্রাঘিমাংশের পরে ইস্ট বা পূর্ব ও পশ্চিম স্থানের দ্রাঘিমাংশে ওয়েস্ট বা পশ্চিম লিখে স্থানটির অবস্থিতি বোঝানো হয়। আর এজন্য এটাতে ইস্ট বা ওয়েস্ট দিয়ে বোঝানো হয়। উল্লেখযোগ্য কথাটি হচ্ছে 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা প্রকৃতপক্ষে একই রেখা। যদি 180 ডিগ্রি আমরা পূর্ব বলি কিন্তু পশ্চিম বলি, সেটি একই কথা, মানে পূর্ব আর পশ্চিম সেম 180 ডিগ্রি ক্ষেত্রে না। আচ্ছা, এখানে ক্রিয়াকলাপ আছে যেগুলো তোমরা নিজে করতে হবে। এগুলো কি গোলক বা পৃথিবীর মানচিত্রের মুখ্য দ্রাঘিমা রেখার অবস্থান। গোলক বা পৃথিবীর মানচিত্রের মুখ্য দ্রাঘিমা রেখা কোনটি সেটা তোমরা দেখতে হবে। হ্যাঁ,
গোলক আর পৃথিবীর মুখ্য দ্রাঘিমা রেখা। গোলক দেখে বলো ভারতবর্ষের মুখ্য দ্রাঘিমার পূর্বে না পশ্চিমে? মুখ্য দ্রাঘিমা যেটা আছে, গোলকে যে মুখ্য দ্রাঘিমা কীরকম দেওয়া আছে গোলকে, এটা আমি একটা গোলক লিখে দেখাচ্ছি। এই দেখো, এখানে একটি গোলক আছে, গোলকের মুখ্য দ্রাঘিমা রেখা কোনটা? এটি হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত একটি কাল্পনিক রেখা। না, এটি গোলক থেকে বলবে তো তোমরা মুখ্য দ্রাঘিমার পূর্ব না পশ্চিম। এদিকে কি হচ্ছে, এদিকে পশ্চিম না এদিকে পশ্চিম, না এদিকে পূর্ব এদিকে পশ্চিম, সেগুলো তোমরা জানবে। আমাদের পৃথিবী, আমাদের যে ভারত, এটি এইখানে আছে, এই যে এইখানে। আচ্ছা, পুনরায় গোলকটিকে দেখবে যে পূর্ব পশ্চিম দিকে অক্ষরেখা ও উত্তর দক্ষিণ দিকে দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে প্রতিটি অক্ষরেখা প্রতিটি দ্রাঘিমা রেখাকে খণ্ডিত করেছে। আচ্ছা, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা একটি আরেকটিকে কী করছে? কেটেছে। মানে এই যে একটি অক্ষরেখা, এই হচ্ছে একটি দ্রাঘিমা রেখা, এইখানে এসে কেটেছে, এরকম সবটি কেটেছে। আচ্ছা, খণ্ডিত করেছে। অন্যদিকে প্রতিটি দ্রাঘিমা রেখায় প্রতিটি অক্ষরেখা খণ্ডিত করেছে। এটা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি জাল। হ্যাঁ, আচ্ছা, চিত্র 2.11 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জাল দেখানো হয়েছে। আর এখানে একটি এই যে দেখানো হয়েছে, এই যে 2.1 যেটা আছে চিত্র, এখানে একটি জাল আছে, এটা তোমরা দেখতে পারবা। কোনো একটি স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানা থাকলে তুমি সহজেই গোলকটির স্থানটি নির্ণয় করতে পারবে। এবং যদি তুমি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ একটি জায়গার জানো, তাহলে এই জায়গাটা সহজেই জানতে পারবে। উদাহরণস্বরূপ, অসমের ধুবড়ী শহরের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ক্রমে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এখন গোলকটিতে এই দুটো রেখা দ্বারা ছেদ করে বিন্দুটি নির্ণয় করা। এই বিন্দুটি হবে পৃথিবীর ভূপৃষ্ঠে ধুবড়ির অবস্থান। উপরের কথাগুলো ভালো করে বোঝার জন্য নিচে কাজটি করতে পারো। এখানে যে ধুবড়ি আছে, ধুবড়িটা কোন জায়গায় অবস্থিত সেটি জানার জন্য তোমাদেরকে এই কাজটি করতে হবে, যে একটি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা একটি বানাতে হবে। এখানে কি বলছে, 26 ডিগ্রি আর 90 ডিগ্রি, 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, এটি অঙ্কন করে তোমরা বুঝতে পারবে এখানে কি আছে। এখানে আছে ধুবড়ি। আচ্ছা, নিচে যেমন দেওয়া হয়েছে সেইভাবে সমদূরত্বে লম্বভাবে ও পাশাপাশিভাবে কয়েকটি রেখা আঁকো। এখন লম্বভাবে আঁকা রেখাগুলি 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রিতে মান বসায়। এর পাশাপাশি আঁকা রেখাগুলি নিচের দিক থেকে 55, 60, 65 এবং 70 ইত্যাদি মান বসায়। এখানে এই তোমরা দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা এগুলো তোমাদেরকে বসাতে বলেছে। এই দেখো 70, 65, 60, 55 এখানে অক্ষরেখার মান আছে। এখানে দেওয়া আছে চিত্র 2.11 এ অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয়। এবার রেখাগুলোকে ভেদ করে কয়েকটি স্থানে চিত্রের মতো মাঝে মাঝে ছোট বৃত্ত চিহ্ন দাও। মাঝে মাঝে চিত্রের মতো মাঝে মাঝে ছোট বৃত্ত চিহ্ন দাও। আছে ছোট বৃত্ত করে দেবে। এখন এই বৃত্তগুলোর ক, খ, গ, ঘ ইত্যাদি নামকরণ করে লম্বভাবে আঁকা রেখাগুলোকে পূর্ব দ্রাঘিমাংশ, পাশাপাশি আঁকা রেখাগুলোকে উত্তর অক্ষাংশ বলে মনে করো। এখন ক বৃত্তটির 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 25 পূর্ব ও দ্রাঘিমাংশ অবস্থিত দেখতে পাবে। অন্যদিকে অন্যান্য বৃত্তগুলোর অবস্থান নির্ণয় করার জন্য চেষ্টা করো। এইভাবে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। সপ্তম শ্রেণীতে তোমরা এ বিষয়ে আরও বিস্তারিত পড়তে পারবে। এখানে তোমরা জানা আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে মনে রাখার বিষয়। মনে রাখতে হবে যেগুলো পৃথিবীর কেন্দ্র উত্তর দক্ষিণ মেরু সংযোগ করে একটি রেখা কল্পনা করা হয়েছে, সেটাকে কি বলে? মেরুদণ্ড। পৃথিবীকে কি করে? পৃথিবীতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কানেক্ট করছে। এখানে উত্তর মেরু, এখানে দক্ষিণ মেরু, এই দুইটারই কানেক্ট করছে কোন রেখা? এটিকে মেরুদণ্ড বলে। আচ্ছা, পৃথিবীর উপরিভাগে ডান দিকে পূর্ব থেকে পশ্চিমী রেখা কল্পনা, এটি বিষুব রেখা। এই পূর্ব, এইদিকে পশ্চিম, এইদিকে পূর্ব, এই পূর্ব থেকে পশ্চিম অবধি যে রেখাটি কানেক্ট করছে, পৃথিবীকে মাঝামাঝি বা ভাগ করছে, এটা কি বলা হয়? বিষুব রেখা। বিষুব রেখা সমান্তরাল ক্রমে দিকে উত্তর ও দক্ষিণ দিকে কিছু বৃত্তাকার রেখা অঙ্কন করা হয়েছে, অক্ষরেখা বলা হয়। এই যে এরকম কয়েকটি রেখা অঙ্কন করা হয়েছে, এগুলোকে কি বলা হয়? অক্ষরেখা। আচ্ছা, পৃথিবীর উপরিভাগে কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য অক্ষাংশ ছাড়াও উত্তর মেরু দক্ষিণ মেরু সংযোগকারী কিছু রেখা কল্পনা করা হয়েছে, এগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। এই যে
মুখ্য দ্রাঘিমা রেখা যেটা আছে এটার পাশাপাশি আরও কয়েকটি দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে। এগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। এগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। বিষুবরেখার উত্তরে অবস্থিত অক্ষরেখাগুলোর মান বা মাপকে উত্তর অক্ষাংশ, দক্ষিণ অবস্থিত অক্ষরেখার মানকে দক্ষিণ অক্ষাংশ হিসাবে নামকরণ করা হয়। বিষুবরেখার যে উত্তরে অবস্থিত যেগুলো আছে অক্ষরেখা এগুলোকে উত্তর অক্ষাংশ, আর নিচে যেগুলো আছে এগুলাকে এই বিষুবরেখা যেটা আছে এটার উপরের যেটা আছে উত্তর অক্ষাংশ এগুলোকে উত্তর অক্ষাংশ, আর নিচের যেটা আছে সেটাকে কি বলে দক্ষিণ অক্ষাংশ। লন্ডন শহরের গ্রিন হাউস মন্দিরের উপর দিয়ে যাওয়া দ্রাঘিমা রেখা প্রধান দ্রাঘিমা রেখা। এই যে লন্ডন শহর আছে, লন্ডন শহরের উপর দিকে একটি লাইন গেছে সেটিকে বলে প্রধান দ্রাঘিমা রেখা। 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা। আর 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পশ্চিম যদি আমরা মনে করি 180 ডিগ্রি পূর্ব হলে পূর্ব হবে, পশ্চিম হলে পশ্চিম হবে, সেটা কিন্তু না। পূর্ব হলে পূর্ব আর পশ্চিম হলে পশ্চিম, এরা না, মানে 180 ডিগ্রি পূর্ব যেটা সেটা পশ্চিম, এটাকে বলা হয়েছে। সূর্যরশ্মির তীব্রভাবে পৃথিবীর উপরিভাগ 3টি তাপমণ্ডল ভাগ করা হয়। পৃথিবীকে 3টা তাপমণ্ডলে ভাগ করা হয়: গ্রীষ্মমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং শীতমণ্ডল। গ্রীষ্মমণ্ডল যেখানে গরম বেশি থাকে, নাতিশীতোষ্ণমণ্ডল মানে যেখানে গরম এবং ঠান্ডা সমভাবে থাকে, মানে গরমও না ঠান্ডাও না এখানে বেশি। আর শীতমণ্ডল যেখানে পুরোপুরি শীত থাকে, ঠান্ডা বেশি ঠান্ডা, বরফ থাকে। অক্ষাংশ ও দ্রাঘিমাংশের রেখার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। আর অক্ষাংশ যেগুলো আছে আর দ্রাঘিমাংশ যেগুলো আছে সেগুলোর সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো একটি স্থানকে এখানে নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে কয়েকটি কোয়েশ্চেন দেওয়া আছে। নিজের প্রশ্নগুলির রেখা সংখ্যা পদ্ধতি। কর্কটক্রান্তি রেখা কাকে বলে? তাপমণ্ডল 3টি কী কী? অক্ষরেখা কাকে বলে? দ্রাঘিমা রেখা কাকে বলে? গ্রীষ্মমণ্ডলে সবচেয়ে উত্তপ্ত কেন? গ্রীষ্মমণ্ডল সবচেয়ে উত্তপ্ত কেন? বিষুবরেখা কোন তাপমণ্ডলে অবস্থিত? মেরু অঞ্চলে সাগরের জল কেন জমাট হয়ে থাকে? এগুলো আমি সহজেই এগুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা নোট করে। কর্কটক্রান্তি রেখা কাকে বলে? কর্কটক্রান্তি রেখা হচ্ছে যে আমাদের পৃথিবীর যে বিষুবরেখা অঙ্কন করা হয়েছে, বিষুবরেখার উপরে 23½ যে রেখা আছে সেটিকে কর্কটক্রান্তি রেখা বলা হয়। তাপমণ্ডল 3টি কী কী? তাপমণ্ডল 3টি এখানে দেওয়া আছে। কী কী তাপমণ্ডল 3টি হয়? একটা হচ্ছে গ্রীষ্মমণ্ডল, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণমণ্ডল, একটা হচ্ছে শীতমণ্ডল। এখানে দেওয়া আছে। অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখাগুলো হচ্ছে অক্ষরেখা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে পৃথিবীর যে পৃথিবীর লম্ব মানে পূর্ব থেকে পশ্চিম অবধি যে লাইনগুলো ড্র করা হয়েছে পূর্ব থেকে পশ্চিম অবধি, এগুলোকে আমরা কি বলি? অক্ষরেখা রেখা বলি। আর দ্রাঘিমা রেখা যেগুলো কি বলি? যেগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি যেগুলো আমরা কানেক্ট করছি সেগুলোকে কি বলে? দ্রাঘিমা রেখা। গ্রীষ্মমণ্ডল সবচেয়ে উত্তপ্ত কেন? গ্রীষ্মমণ্ডল কেন এত উত্তপ্ত মানে গরম এটা বলেছে। এখানে আমি যদি একটি বৃত্ত আঁকি বা এখানে পৃথিবী মনে করো, এখানে গ্রীষ্মমণ্ডল, এই জায়গাটা গ্রীষ্মমণ্ডল হবে, এই জায়গাটা গ্রীষ্মমণ্ডল। কেন গ্রীষ্মমণ্ডল অত গরম? কারণ এখানে যদি পৃথিবী থাকে, পৃথিবীর যে আলোটা সেটা সোজাসুজিভাবে কোন জায়গায় পড়ছে? আমাদের এই গ্রীষ্মমণ্ডল এই জায়গাটাতে পড়ছে, এই জন্যই এই গ্রীষ্মমণ্ডলটা গরম। বিষুবরেখার কোন তাপমণ্ডলে অবস্থিত? বিষুবরেখা কোন তাপমণ্ডল অবস্থিত? এটি হচ্ছে গ্রীষ্মমণ্ডলে যে তাপমণ্ডল সেটিতে অবস্থিত। আচ্ছা, মেরু অঞ্চলে সাগরের জল কেন জমাট হয়ে থাকে? আচ্ছা, মেরু অঞ্চল মানে হচ্ছে পৃথিবীর যে এই উপরের দিক আর এই নিচের দিকটাতে কেন সাগরের জল জমাট হয়ে থাকে, মানে জলগুলো বরফ হয়ে থাকে। এগুলোর কারণ হচ্ছে এখানে যদি সূর্য থাকে তাহলে এই সূর্যটার যে রশ্মি সেগুলো সোজাসুজি আর বাঁকা যদি পড়ে তাহলে এই যে জায়গাটাতে এখানে একেবারে কম লাইট যায়, এখানে একেবারে কম মানে বেশি লাইট যায় না, এর জন্যই আমাদের এই মেরু অঞ্চলে সাগরের জলগুলো জমাট হয়ে থাকে। আচ্ছা, এখানে 2 নম্বর উত্তর। কর্কট বৃত্তটি পৃথিবীর কোন গোলার্ধে কল্পনা করা হয়েছে? উত্তর, কোন কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে 2 মেরুতে ভাগ করেছে, সংযুক্ত করেছে? গোলকের কোন দিকে উত্তর মেরু? বিষুবরেখার অক্ষাংশ কত? তুমি কোন গোলার্ধে বাস করো? এগুলো দেখবে।
আচ্ছা, মুখ্য দ্রাঘিমারেখার মান কত হচ্ছে? মুখ্য দ্রাঘিমারেখার মান 90 ডিগ্রি না 0 ডিগ্রি না 66 ডিগ্রি, এটি তোমরা দেখবে। হ্যাঁ, 0 ডিগ্রি হচ্ছে নাকি 90 ডিগ্রি না 66 ডিগ্রি। শীতমণ্ডলের অবস্থান কোথায়? মেরু অঞ্চল না বিষুবীয় অঞ্চল? বিষুব রেখ থেকে কত ডিগ্রি অক্ষাংশে মকর ক্রান্তি পাওয়া যায়? এখানে কত ডিগ্রিতে মকর ক্রান্তি আছে? 66 ডিগ্রি না 23 ডিগ্রি হাফ না 23 ডিগ্রি হাফ উত্তর অক্ষাংশ না দক্ষিণ অক্ষাংশ? 1 ডিগ্রি অন্তর দ্রাঘিমারেখার মোট সংখ্যা কত? 1 ডিগ্রি অন্তর অন্তর করে দ্রাঘিমারেখা মোট সংখ্যা কটা আছে? 180টা, 360টা না 90টা? বিষুবরেখার উত্তর ও দক্ষিণ দিকে বিস্তৃত তাপমণ্ডলটি নাম কি? বিষুবরেখার উত্তর আর দক্ষিণ মেরুতে দক্ষিণে অবস্থিত তাপমণ্ডল যেটা আছে সেগুলোর নাম কি? আচ্ছা, সূর্যরশ্মি অতি লম্বভাবে পড়লে অঞ্চলে সাগরের জল সাধারণত কী অবস্থা থাকে? সূর্যরশ্মি যদি লম্বভাবে পড়ে, হ্যাঁ, তাহলে সাগরের জল যেগুলো আছে সেগুলো কীভাবে থাকে? বরফ থাকে না জলের আকারে থাকে? এটা তোমরা আনসারটা করবা। তো ভিডিওটা তো এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবে, আর যদি নিজের বন্ধু বান্ধব থাকে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে তাদেরও পড়াশোনা কিছু সহজ হয়। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা, যাতে আমি আরও ভিডিও যেগুলো আপলোড দিই সেগুলো তোমরা পেতে পারো। ধন্যবাদ।